আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তোমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন যে অন্যরকম একটি পাওয়ার সাপ্লাই সার্কিট, যেটা আমরা বিভিন্ন কাজের জন্য তৈরি করে থাকি ট্রান্সফরমার থেকে। তো আমি ছোট আকারে তৈরি করেছি। তো পরবর্তীতে দেখতে পান যে এটা কিভাবে এই সাপ্লাইটি পাওয়ার সাপ্লাইটি তৈরি করতে হয়, এই সার্কিটটি কিভাবে তৈরি করতে হয়। তো একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন, এটা একটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য বানানো। তো সেম জিনিসটাকে আমরা একটু মডিফাই করে এই সার্কিটের মাধ্যমে বানিয়েছি একটু আরো সৌন্দর্য বাড়ানোর জন্য। তো এর জন্য আমি কি নিয়েছি দেখতে পাচ্ছেন যে আপনারা, আমার কাছে একটা ব্যারো বোর্ড আমরা কাটিং করে এটা ছোট করে ব্যারো বোর্ড একটা নিয়েছি। তারপর নিয়েছি IN4007 চারটি ডায়োড। এই যে চারটি ডায়োড নিলাম, IN4007। আর একটি ক্যাপাসিটর 100 মাইক্রোফ্যারাডের 25 ভোল্ট। তা আপনারা যদি আরো বড় বানাতে চান, আমি এটা 6 ভোল্ট 6 ভোল্ট থেকে 12 ভোল্ট তৈরি করব, সেই জন্য এটা তৈরি করা এই পার্টসগুলো নেওয়া। আর আপনারা যখন বড় পাওয়ার সাপ্লাই তৈরি করবেন বানাবেন, তখন আপনারা তো সেই পরিমাণ মতো ক্যাপাসিটি নিয়ে আপনারা এই সার্কিটটা বানাতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, শুরু করা যাক। আমি প্রথমে ডায়োড দুটিকে আমি কীভাবে নিচ্ছি দেখুন, আমি সেট করে নিচ্ছি। এই যে দুটি ডায়োড আমি নিয়ে এখানে নিয়ে পজিটিভ সাইড দুটো আমি এক সাইডে বসিয়ে নেব। তো আমরা দুটি ডায়োড একসাথে করে দেখুন যে পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড এই পাশে দুটি আর এই পাশে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, তো আমরা কি করব, পজিটিভটাকে আমরা একসাথে করে দেব। এখান থেকে আমরা পজিটিভটা একসাথে করে দিয়ে এখানে এটাকে জ্বালাই করে নেব। তো আমরা দুটি পজিটিভ একসাথে জ্বালাই করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পজিটিভ সাইড জ্বালাই করে নিলাম। এখন দুটি নেগেটিভ সাইডকে আমরা দুই পাশে একটু এই যে ছাড়িয়ে নিলাম, দুই পাশ নেগেটিভ সাইড। এখন ডায়োড এই যে দুটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এখান থেকে আমরা একটি ডায়োডকে এই যে আমরা ডায়োডকে আমি আর দুটি ডায়োড আমি আলাদাভাবে সেট করে নিচ্ছি। তো খেয়াল করুন ভিউয়ার্স, এখানে আমি ওই যে এই পজিটিভ দুটো একসাথে করলাম আর এই পজিটিভটাকে এখানে টান দিয়ে এই নেগেটিভ সাথে সংযুক্ত করছি। আর এই যে এইটার যে পজিটিভটা রয়েছে সেটাকে টান দিয়ে আমি এইটার সাথে সংযুক্ত করে নিচ্ছি। এই যে আপনারা খেয়াল করে দেখেন, দুইটা কিন্তু একসাথে সংযুক্ত। এখন এটাকে আমি সোল্ডারিং করে নেব। এই পাশে যে দুইটা লাইন রয়েছে সেটাকে আমি সোল্ডারিং করে নিচ্ছি পুরোটা। তো ভিউয়ার্স, ভালো করে খেয়াল করে দেখুন যে এখান থেকে যে এই এটার এই নেগেটিভ এই পজিটিভ আর এই নেগেটিভ এই পজিটিভ আমি একসাথে করে নিয়ে সোল্ডারিং করে নিলাম। এখন দেখুন যে এখানে যে নেগেটিভ সাইড দুটো আছে, এখানে এটার নেগেটিভ এবং এটার নেগেটিভ, এই দুটাকে আমি এখানে একসাথে পুরো লাইনটাকে সোল্ডারিং করে নেব। দেখেন এই যে নেগেটিভ পুরোটাকে আমি এখানে একবার পুরোটাকে সোল্ডারিং করে নিলাম। একটু ভালো করে খেয়াল করবেন কোথায় কোথায় কাজ করলাম। তো এখন যে আমার 100 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটরটি রয়েছে, ক্যাপাসিটর নেগেটিভ এবং পজিটিভ সাইড। তো দেখুন এখানে যে পজিটিভ সাইড রয়েছে দুটি ডায়োডের, এই পজিটিভে আমি ক্যাপাসিটর পজিটিভটা আর নেগেটিভটি আমি এই নেগেটিভের সাথে এখন সোল্ডারিং করে নেব। তো দেখুন সোল্ডারিং করে ফেললাম। এখন কাজ হচ্ছে আমার ট্রান্সফরমারের লাইন দেওয়া এবং আপনাদেরকে চেক করানো যে ভোল্টেজটা কীভাবে বের হয়, পজিটিভ নেগেটিভ। তো ভিউয়ার্স, আমি বলেছিলাম যে আমি 6 ভোল্ট দিয়ে আপনাদেরকে ভোল্টেজটা দেখাবো। তো এখন আমি 6 ভোল্টের ট্রান্সফরমার একটি নিয়েছি, 6 ভোল্টকে 12 ভোল্ট করে তৈরি করলাম। তো আমি শুধু এই সার্কিটটি মূলত আপনাদেরকে দেখালাম সার্কিট কীভাবে তৈরি করতে হয়। সেজন্য আমি এখন 6 ভোল্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ভোল্টেজটা বের হয় কীভাবে। তো এখন ট্রান্সফরমারের যে দুটি লাইন রয়েছে দুই পাশে, এটাকে ডুয়েল করলাম। এই লাইনটাকে আমরা দুই পাশে সোল্ডারিং করে নেব। তো দেখুন আমি সোল্ডারিং করলাম দুই পাশে। এখন আমি ভোল্টেজ মাপবো। ভোল্টেজ হচ্ছে আমার এটা পজিটিভ আউটপুট আর এটা হচ্ছে নেগেটিভ। তো আমি এসি লাইন লাগিয়েছি ট্রান্সফরমারের। এখন আমার যে মিটারটি রয়েছে সেই মিটারের মাধ্যমে আমি ভোল্টেজ মাপবো। আপনারা দেখেন খেয়াল করে। আমি যেটা বলেছিলাম যে এটা পজিটিভ, তো আমি পজিটিভে দিয়ে এখন দেখছি।
দেখুন যে এখানে হ্যাঁ সরি, এটা একটু ভুল ছিল। এটা পজিটিভটা লাইনটা যেখানে আসছে আমি এটাকে মাপছি এখন ভোল্টেজের মাধ্যমে। তো দেখুন যে পজিটিভ নেগেটিভ ভোল্টেজ চলে আসছে। তো দেখুন যে 20 ভোল্ট চলে আসছে, ঠিক আছে। আমি সরি, আমার মিটারের লাইনটিকে আমি একটু মিস্টেক করে লাগিয়েছিলাম। এই যে যেটা ভোল্টেজ পজিটিভ, এই যে আমি যেটা বলছি এটা পজিটিভ লাইন, এই যে পজিটিভ লাইন আর নেগেটিভ লাইন। তো দেখুন যে এখানে ভোল্টেজ ঠিক 20 ভোল্টেজ শো করছে। তো এটা 12 ভোল্টে শো করে যখন আমরা কোনোটা এমপ্লিফায়ার বা কোনো কিছুতে লাগাবো বা কোনো কাজের জন্য যখন এখান থেকে ভোল্টেজটা টান দিয়ে নিয়ে যাবো তখন এটা 12 ভোল্টই শো করবে, যেহেতু আমার 6 ভোল্টকে আমি 12 ভোল্ট করেছি। এখন যেহেতু ফ্রি লাইনটা সেজন্য এখানে 20 ভোল্ট শো করছে। তো ভিউয়ার্স, এটা ছিল একটু অন্যতম পাওয়ার সাপ্লাই তৈরি করা, সেজন্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।